বন্ধুরা, 2025 সালে এসে যদি আপনি মনিটাইজেশন ইউটিউবে চালু করতে চান, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব যে পলিসিটা, যে আপডেটটা দিয়েছে এই সম্পর্কে জানতে হবে। না হলে কিন্তু আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন না। কারণ ইউটিউব 6টি বিষয় কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছে, আপডেট দিয়েছে যে এই 6টি বিষয় যারা ইউটিউবে মনিটাইজেশন চালু করতে চান, এই 6টি বিষয় মেনে যদি ভিডিও আপলোড না দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন কখনো চালু করতে পারবেন না। তো বন্ধুরা, কোন 6টি বিষয় আপনাদের মানতে হবে? কারণ যারা নতুন ইউটিউবার, যারা নতুন ইউটিউব চালু করে, তারা কিন্তু এই 6টি বিষয় কিন্তু না জানার কারণে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছেন, অনেক কষ্ট করে ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু ভিডিওতে আপনি ধরেন যে সম্পূর্ণ শর্ত, সাবস্ক্রাইব, ভিউ, ওয়াচ টাইম পূরণ করার পর যখন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, যদি আপনারা তখন মনিটাইজেশন না পান, তাহলে কিন্তু আপনার এই কষ্টগুলো বেথা যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের আমি ক্লিয়ার ভাবে ইউটিউবে যে পলিসিটা, যে আপডেটটা, এই 6টি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের বুঝিয়ে দিব কোন বিষয়গুলো আপনারা ভুল করলে আপনার চ্যানেলে মনিটাইজেশন আপনারা পাবেন না। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, আমি সরাসরি আপনাদের ইউটিউবের যে পলিসিটা আছে, আমি একটা স্ক্রিনশট নিয়েছি, আমি ওখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের বোঝানোর জন্য আমি ইউটিউব থেকে যে ইউটিউবের মনিটাইজেশন পলিসিটা আছে, এটা আমি একটা স্ক্রিনশট নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। স্ক্রিনশটটা নিয়েছি মূলত, এখানে 7টি বিষয় ইউটিউব বলেছে যে 7টি ভুল করলে আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন কখনো চালু করতে পারবেন না। তো আমি এই 7টি বিষয় আপনাদের আজ ক্লিয়ারভাবে বলে দিব যে 7টি ভুল করলে আপনার চ্যানেলে মনিটাইজেশন আপনারা চালু করতে পারবেন না। যারা নতুন ইউটিউবার তারা কিন্তু এই 7টি বিষয় ভুল করে। তো প্রথমত, ইউটিউব কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছে, পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লাই করবেন কিন্তু এই ভুলগুলো করলে কিন্তু আপনার চ্যানেলে কখনো মনিটাইজেশন আপনারা চালু করতে পারবেন না। তো এখানে উপরে দেখুন কি বলেছে, আওয়ার রিভিউজ উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেইনস্ট আওয়ার পলিসি সিন্স দে ক্যান্ট চেকিং এভরি ভিডিও। আবার রিভিউজ মে ফোকাস অন ইয়োর চ্যানেল। তো ইউটিউব কিন্তু এখানে ক্লিয়ার বলে দিয়েছে যে আপনার চ্যানেলের সমস্ত ভিডিও ক্লিয়ার চেক করতে না পারলেও আপনি যখন মনিটাইজেশন চালু করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে এই 7টি বিষয় তারা চেক করবে। তার মধ্যে এখানে দেওয়া আছে 7টি বিষয়, আমি আপনাদের এই 7টি বিষয় কিন্তু একদম ক্লিয়ারভাবে বলে দেবো। তাহলে আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে প্রথম যেটা দেখুন মেন থিম, এবং দ্বিতীয়তে দেখুন যে মোস্ট ভিউজড ভিডিও, এবং 3 নম্বরে দেওয়া আছে নিউয়েস্ট ভিডিও, 4 নম্বরে দেওয়া আছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, এবং 5 নম্বরে দেওয়া আছে ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডিসক্রিপশন, এবং 6 নম্বরে দেওয়া আছে চ্যানেল অ্যাবাউট সেকশন। তো বন্ধুরা, ইউটিউব কিন্তু একদম ক্লিয়ার হয়ে বলেছে যে আপনাদের এই বিষয়গুলো একদম মাথায় রেখে ভিডিও আপলোড করতে হবে, না হলে যদি এই বিষয়গুলো না মেনে আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো মনিটাইজেশন চালু করতে পারবেন না। তো এখানে যে প্রথম যে বলেছে মেন থিম, তো এটা কিন্তু সমস্যা না, এটা কোনো সমস্যা না, এটা সবাই প্রথম থেকেই একদম ভালোভাবেই এই কাজটা করে থাকে। যে ভুলগুলো করে থাকি আমরা তার মধ্যে এখানে যে দেওয়া আছে যে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, এটা কিন্তু আমরা ভুল করি। এটা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বিগেস্ট, আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন যখন মনিটাইজেশন আপনারা চালু করবেন, তো এই বিগেস্ট যে ভিডিও, বড় সবচেয়ে যেটা বড় ভিডিও যেটার মধ্যে ওয়াচ টাইম এসেছে, তো এই ভিডিওটা কিন্তু তারা একদম নিখুঁতভাবে কিন্তু চেক করবে যে আসলে এই ওয়াচ টাইমগুলো কোথায় থেকে আপনি নিয়েছেন, এটা কি অরিজিনাল আপনার ভিডিও থেকে এসেছে নাকি আপনি কোনো গ্রুপ থেকে নিয়েছেন বা আপনার ভিডিও আপনি চালু করে নিয়েছেন। তো আপনারা অবশ্যই ক্লিয়ার হলেন যে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইমটা মূলত কি। আরেকটা দেখুন নিচে যে এখানে বলা হয়েছে, একদম ক্লিয়ার হয়ে বলা হয়েছে যে আর কি চেক করবে। এখানে বলা হয়েছে ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডিসক্রিপশন। আপনি যে টাইটেল দিচ্ছেন ভিডিওর, তো এই টাইটেলগুলো তারা চেক করবে আসলে এই টাইটেলগুলো কোথাও থেকে আপনারা কপি করে নিয়েছেন কিনা, বা টাইটেলের সঙ্গে আপনার ভিডিওর কোনো সম্পর্ক আছে কিনা। এবং এখানে বলা হয়েছে থাম্বনেল, আপনি যে ভিডিও থাম্বনেল দিচ্ছেন এই থাম্বনেল আপনি এক থাম্বনেল বারবার আপনার ভিডিওতে ব্যবহার করতেছেন কিনা। দেখেন আমরা কিন্তু ভুল করে থাকি একটা, সেটা হলো যে আমরা যদি ভিডিও আপলোড দেই, ধরেন যে যে কীভাবে মনিটাইজেশন চালু করতে হবে, যে একটা থাম্বনেল তৈরি করে অনেকে কী করি, পরবর্তীতে যদি আমরা সেম ভিডিও তৈরি করি তাহলে কিন্তু সেম থাম্বনেলটা ব্যবহার করতেছি। যদি আপনি এরকম সেম থাম্বনেল বারবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এবং এখানে বলা হয়েছে ডিসক্রিপশন,
আপনি আপনার ভিডিওতে যদি ডিসক্রিপশন কপি করে নেন কারো কাছ থেকে, বা আপনি যদি ভিডিও যখন আপলোড দেন, আপলোড দেওয়ার পর আপনার ভিডিওতে আপনি এক ধরনের কথা বলেছেন, যে বিষয়ে নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আপনার আবার ডিসক্রিপশনে আপনি ভুল কিছু, মানে একদম সঠিকভাবে ডিসক্রিপশন তৈরি করতে পারেন নাই, ভিডিওর বিষয়গুলো বর্ণনা করতে পারেন নাই, তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু করতে পারবেন না। আরেকটি বিষয় দেখুন, নিচে দেখুন যে চ্যানেল অ্যাবাউট সেকশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেল র্যাঙ্ক করতে এবং আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু করতে। আপনাদের সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি একটু আপনাদের ক্লিয়ারভাবে বলতে চাই, সেটা হলো যে আপনি যদি সাপোজ আপনার ধরেন যে আপনি কোথাও যদি আপনি একটা চিঠি লেখেন, চিঠিতে কি লিখেছেন সেটা যদি আপনি টাইটেল হিসেবে চিঠির উপরে না লেখেন, তাহলে কিভাবে বুঝতে পারবে মানুষ, যে বা দর্শক বুঝতে পারবে যে আসলে চিঠির ভিতরে কি আছে? তো অ্যাবাউট সেকশনটা মূলত কিন্তু এইরকম, আপনার চ্যানেল অ্যাবাউট সেকশন, সেটা হলো ডিসক্রিপশন, আমরা যেটা বলি চ্যানেল ডিসক্রিপশন। আপনাদের ক্লিয়ারভাবে বলতে চাচ্ছি, যেটা হলো যে চ্যানেল ডিসক্রিপশন একটা আলাদা, আর ভিডিও ডিসক্রিপশন কিন্তু একটা আলাদা। আপনারা যখন চ্যানেল তৈরি করেছেন তখন কিন্তু চ্যানেল ডিসক্রিপশন একটা তৈরি করতে হয়, এবং যখন ভিডিও তৈরি করেন তখন ভিডিও ডিসক্রিপশন একটা তৈরি করতে হয়। তো অ্যাবাউট সেকশনটা আসলে কোথায়, যারা বুঝতে পারতেছেন না তারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের এই অ্যাবাউট সেকশন কিভাবে আপনারা তৈরি করবেন এবং সঠিকভাবে কিভাবে কাজ করলে আপনার মনিটাইজেশন চালু করার সময় সমস্যা হবে না, আমি আপনাদের একদম সঠিকভাবে দেখিয়ে দিব। তো বন্ধুরা, আশা করি আপনারা এই 6টি বিষয় কিন্তু ক্লিয়ার হতে পারছেন যে আসলে কোন কোন বিষয়গুলো ইউটিউব চেক করবে, আর এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি যে 6টি বিষয় আপনাদের বুঝিয়ে দিলাম, যে 6টি বিষয় বললাম, এই 6টি বিষয় কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজগুলো করবেন। কারণ দেখেন, এত কষ্ট করে ভিডিও আপলোড দিয়ে যদি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব পূরণ করার পর যদি মনিটাইজেশন না হয়, তাহলে কিন্তু আপনাদের এই কষ্টগুলো কোনো কাজে লাগবে না। তাই আপনার অবশ্যই এই 6টি বিষয় কিন্তু মানতে হবে, কারণ ইউটিউব পলিসি না মানলে আপনার চ্যানেলে কখনো মনিটাইজেশন চালু করতে পারবেন না। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, যদি আপনারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন।